ধৈর্য ধরতে ধরতে অনেক দূর চলে এসেছি। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে সবার মুখে শুধু একই কথা শুনি, ধৈর্য ধরলে নাকি সফলতা পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অল্প মশলায় সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে কই মাছের অসাধারণ একটি রেসিপি। বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। কই মাছ আমার কাছে খুব পছন্দের একটি মাছ। ছোটবেলা থেকেই আমি কই মাছ পছন্দ করি, এখনও পছন্দ করি। বন্ধুরা, আপনারা কে কে কই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে ভাজি করে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা, মশলা একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপর একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কিছু কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমার এই রান্নাটার ভিতরে বিভিন্ন ধরনের কোনো গরম মশলার সাহায্য নেই বা কোনো গরম মশলা ব্যবহার করি নেই। সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে অল্প মশলায় রান্না করতেছি। যে কোনো রান্নায়, মাছ হোক আর মাংস হোক, রান্নার মজা নির্ভর করে মশলা কষানোর উপর। যে যত সুন্দরভাবে ভালো করে মশলা কষাতে পারবে তার রান্নায় তত বেশি স্বাদ আসবে। আমি যেহেতু আমার রেসিপিতে তেমন কোনো গরম মশলা বা কোনো গরম মশলাই ব্যবহার করে নেই, তাই আমাদের মশলাটাকে একটু বেশি করে কষিয়ে নিব। কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও তত বেশি বাড়বে। মশলা কষাতে কষাতে যখন তৈল উপরে উঠে আসবে তখন হালকা পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবং একটু নেড়েচেড়ে দিয়ে কই মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব। আমার মতন কই মাছ ভুনা অনেকেই খেতে পছন্দ করে। বন্ধুরা, আপনারা চাইলেও আমার মতন এভাবে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে অল্প মশলায় কই মাছ ভুনা করে দেখতে পারেন। আসলে অনেক মজা হয়। সব কই মাছগুলো দিয়ে হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে রাখলাম, কেননা আমি যেহেতু কই মাছগুলোকে মাখো মাখো করব। প্রথমে যেটা বলতেছিলাম, ধৈর্য ধরে কাজ করলে নাকি সফলতা আসবে। ধৈর্য ধরতে ধরতে অনেক ধৈর্য ধরেছি, এখন প্রায় ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তারপরও সফলতার মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু সবার মুখে একই কথা, এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে নাকি অনেক পরিমাণে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরেই কাজ করতেছি, কিন্তু তারপরও সফলতা পাচ্ছি না। আমার রেসিপির একটা পর্যায়ে যখন ঝোলের পরিমাণ টেনে যাবে তখন আমি কিছু জিরার গুঁড়ি ব্যবহার করব, কেননা জিরার গুঁড়ি মাছ বা মাংস যা কিছুর ভিতরেই ব্যবহার করি না কেন রান্নায় অসাধারণ একটা ফ্লেভার তৈরি করে এবং চমৎকার একটি কালার আসে। এই যে দেখুন কি অসাধারণ কালার এসেছে। আমার রান্নাটা প্রায় শেষ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং পাশে থাকবেন এবং সকল বন্ধুরা ধৈর্যের সাথে কাজ করবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।